মহান আল্লাহর শক্তি ও বিধানের মধ্যে পার্থক্য কি? আল্লাহর একটা শক্তি আছে আর আল্লাহর বিধানও আছে। এই দুইটির মধ্যে পার্থক্য না জানলে প্রকৃত ইসলামের জ্ঞান লাভ করা কঠিন হয়ে যাবে। তো আল্লাহর শক্তি কি আর আল্লাহর বিধানই বা কি, এটা জানা দরকার। তো আল্লাহর শক্তি হলো যেমন আল্লাহ যাকে ইচ্ছা তাকেই প্রকৃত ইসলামের পথে পরিচালিত করতে পারবেন। ইচ্ছা করলে গোটা পৃথিবীবাসীকে ইমানদার মুসলিম বানিয়ে দিতে পারে। এটা আল্লাহর শক্তি। আল্লাহ ইচ্ছা করলে একজন পাক্কা ইমানদারকে জাহান্নামে দিতে পারবেন, আর আল্লাহ ইচ্ছা করলে একজন বড় কাফেরকে জান্নাতে দিয়ে দিতে পারবেন। শক্তি। কিন্তু বললাম শক্তি আর আইনের মধ্যে পার্থক্য আছে। আইন হলো এই যে ইমানদার ছাড়া জান্নাত কেউ যাবে না। আর হেদায়েত ওই ব্যক্তি ছাড়া কেউ পাবে না যে হেদায়েত চাইছে। তাহলে আল্লাহর শক্তির মধ্যে আর বিধানের মধ্যে হলো পার্থক্য। এগুলো জানতে হবে, নাহলে ঈমান পূর্ণ হবে না। অনেকে বলে থাকে যে আল্লাহ হেদায়েত করবে তখন নামাজ পড়বে, বলে না? তো আল্লাহ তোমাকে জোর করে হেদায়েত করবে তুমি না চাইলে? তোমাকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, কোরআন দিয়েছেন, হাদিস দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন, তারপরে বলেছেন এবার তোমার ইচ্ছা তুমি জান্নাতের পথ গ্রহণ করো চাহে জাহান্নামের পথ গ্রহণ। একজন চুরি করতে যাচ্ছে, তো যদি আল্লাহ পা নেগড়া করে দেবেন না, যাও তুমি, ফল তোমাকে ভোগ করতে হবে। একজন ডাকাতি করছে, জেনা করতে যাচ্ছে, আল্লাহর শক্তি নিয়েই যাচ্ছে, আল্লাহ ওকে অসুস্থ করে দিলে যেতে পারতো না। আমি তোমাকে নিয়ামত দিয়েছিলাম, ওই নিয়ামতটা তুমি খারাপ পথে ব্যবহার করলে, তাই তোমার এখন শাস্তি আছে। তাহলে আল্লাহর কানুন হলো এই যে ব্যক্তি হেদায়েত চাইবে সে হেদায়েত পাবে, আর আল্লাহর শক্তি হলো এই যে যাকে ইচ্ছা করবেন তাকেই হেদায়েত করবেন, কিন্তু এটা করবেন না। আল্লাহর ওয়াক্ত ফয়সালা ওয়াহদি ইলাইহি মান আনাব। অন্য এক জায়গায় আল্লাহ বলেছেন পবিত্র কোরআনের মধ্যে ওয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ ওকেই হিদায়াত দিবেন বা ইসলামের পথে পরিচালিত করবেন বা জান্নাতের পথে পরিচালিত করবেন যে আল্লাহর দিকে আসতে চাই, যে আল্লাহর দিকে আসার জন্য ইচ্ছা রেখেছে। আর যে ইচ্ছা রাখেনি আল্লাহ হেদায়েত দিবেন না। কাজে এইটা বলতে হবে না যে আল্লাহ যখন হেদায়েত করবেন তখন নামাজ পড়বো। তো তোমার কি দায়িত্ব আছে? তুমি পাগল নাকি? তুমি কি ইট পাথর? তোমার কিছু বুদ্ধি জ্ঞান নেই যে আল্লাহ হেদায়েত? তোমার জিনিসটা তোমার দোকানে কেউ যে হামলা করছে তোমাকে বাধা দিচ্ছ, ছেড়ে দিচ্ছ যে আল্লাহ বাঁচাই তো বাঁচবো? তো আল্লাহ বারবার কোরআনের মধ্যে বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। এগুলো আইন আল্লাহ। তো একদিকে আল্লাহ বললেন যে যাকে ইচ্ছা তাকে হিদায়াত করবেন। অন্য আয়াতের দ্বারা বোঝা গেল যে যে ব্যক্তি আল্লাহর দিকে অগ্রসর হবে তাকে হিদায়াত দিবেন। আর তৃতীয় আয়াতগুলি যে পড়লাম
যে আল্লাহ ফাসিককে হিদায়াত করবেন না, কাফের কেউ নয়, জালেম কেউ নয়, করবেন না, এটা আল্লাহর কাম। ও অন্তরকে খারাপ করেই রেখেছে, পচিয়ে রেখেছে। কয়লাকে যতই সাবান দেন সাদা হবে? যে হাসছেন যে কয়লাকে যতই সাবান মাখান ও কয়লা কয়লাই থাকবে নাকি? তো ওই রকমই যার অন্তর খারাপ আল্লাহ হিদায়াত করবেন না। এর দলিল আল্লাহ বলেছেন সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। এইটা একেবারে ওর কোনো পার্থক্য নেই, অকাট্য কথা যে তুমি ওকে ভয় দেখাও জাহান্নামের আর না দেখাও, ও আসবে না, গ্রহণ করবে না হিদায়াত। তখন ফলাফল কি হলো? ফলাফল হলো ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। নিয়ত খারাপ করেছিল, তার বদলা হলো এই যে আল্লাহ তার অন্তরে মোহর মেরে দিয়েছে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম, কানে মোহর মেরে দিয়েছে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আর চোখে পট্টি দিয়ে দিয়েছেন আল্লাহ, সুতরাং ভালো জিনিস দেখতে পাবে না, ভালো জিনিস শুনতে পাবে না। কেন? যে আগেই নিয়ত খারাপ করে দিয়েছে। আল্লাহ জুলুম করেন না, আল্লাহ জুলুম করেন না যে তুমি আগে চাও না হেদায়েত, পাবা না, তুমি চাও পাবা। ওই জন্য যারা জাহান্নামে যাবে, এটা জুলুম নয়, আল্লাহ বিন্দু পরিমাণ জুলুম করেন না। এই জন্য জাহান্নামে যাবে। জাহান্নামীরা জান্নাত চাইনি, তো জান্নাত চাইলে জান্নাত চাওয়ার কাজ করতো এবং জান্নাত লাভ করতে পারত। এখন কোন ইউনিভার্সিটির ছাত্র পরীক্ষাই দেয়নি, তুই বড় ডিগ্রি অর্জন করতে পারবে, পাস করতে পারবে, তো ফেল। পরীক্ষা দেয়নি, ফেল পড়ে গেল, তাতে বলতে হবে যে ইউনিভার্সিটির প্রফেসর ওর প্রতি জুলুম করেছে, এটা বলা যাবে? বলা যাবে কেন? যে ও তো সার্টিফিকেট কাজই করেনি, তো অনুরূপ জান্নাত যাওয়ার কাজই করেনি, তো কি করে পাবে? আল্লাহ যেন আমাদেরকে সকলকে জান্নাত যাওয়ার কাজ করার তৌফিক দান করেন, আর জাহান্নাম থেকে যেন আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। ইসলাম প্রিয় ভাইরা আমার, তো জেনে রাখতে হবে যে আল্লাহর কতগুলি আইন আছে আর আল্লাহর ক্ষমতাও আছে। তো এই আল্লাহ ক্ষমতা প্রয়োগ করবেন না, আল্লাহর আইন অনুযায়ী যে চলবে সে পরিত্রাণ পাবে। আল্লাহ কোন কোন সময় ক্ষমতা প্রয়োগ করবেন যখন আপনি নিরুপায় হয়ে যাবেন। আগুনের কাজ পুড়িয়ে দেওয়া, তরবারি বা চাকুর কাজ হলো কেটে দেওয়া, কিন্তু যখন আপনি নিরুপায় হয়ে যাবেন আর কোনো গতি নাই আপনার, তখন আল্লাহ ওই চাকুকে নিস্তেজ করে দিবেন, ওই আগুনকে ফুলের বাগান বানিয়ে দিতে পারেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুন কি হয়ে গেল? বারদাম ওয়া সালামা, ও ফুলের বাগানের চাইতে আনন্দদায়ক হয়ে গেল। বারদাম ওয়া সালামা, ঠান্ডা এবং শান্তিদায়ক ঠান্ডা। এইটা যে ঠান্ডাতে কাঁপবে, শান্তিদায়ক ঠান্ডা হয়ে গেল আগুন। যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের আর হাতে কিছু ছিল না, ওর হাত পা বেঁধে কামান দিয়ে ওই আগুনে ফেলে দিল বংশধরের লোকেরা। কিন্তু সে সময়ও তিনি আল্লাহর জিকির ছাড়েননি, বললেন হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই আমাকে রক্ষণাবেক্ষণ করার জন্য যথেষ্ট, আর তিনি উত্তম কর্মবিধায়ক। কিন্তু আমাকে যে শক্তি আল্লাহ দিয়েছেন সেই শক্তিকে অকেজো করে দেবো, দিয়ে আল্লাহ
ক্ষমতার আশা করে বসে থাকবো, এটা চলবে না। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় আল্লাহর ক্ষমতার আশা করে বসে থাকেননি। আত্মনিয়োগ করলেন যে জীবন রক্ষা করতে হয়, চলো গুহাতে গিয়ে জান বাঁচাই। ওখানে 3 দিন থাকলেন, 3 দিন 3 রাত। তো গুহাতে তো খাওয়া দাওয়ার দরকার আছে, তো খাওয়া দাওয়া যেন পৌঁছে যায় তার লোক নিয়োগ করে দিলেন আগে। পাহুটা চিনে বুঝে না লাইলেন যে ওখানে আছে, তার জন্য পাহুটাকে ওই মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন। তারপর 3 দিনের মধ্যে কিছু নিস্তেজ হয়ে গেল, পড়েছিল। তখন মদিনার যে মেন রাস্তা সেটা বাদ দিয়ে অন্য একটা ছোট্ট রাস্তা ধরে এলেন, গুপ্ত, যেখানে লোকজন যায় না, কেন যে জানের ভয় আছে। এগুলো আমরাকে শিক্ষা দিয়েছেন যে বেঁচে থাকতে হলে আর জান্নাত নিতে হলে বেঁচে থাকার আর জান্নাত নেওয়ার কাজ করতে হবে। এই নয় যে আল্লাহ তো ক্ষমতাবান, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী, তো আমি চুপচাপ বসে থাকবো, আমার মুখে রুটি চলে আসবে না। আল্লাহ কি বললেন? হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। সূরা আল-মুলক। আল্লাহ বলছেন যে তিনি তোমাদের জন্য এই জমিনকে তোমাদের উপযোগী করে দিয়েছেন। তোমাদের জন্য এই জমিন কষ্টদায়ক না, তোমাদের জন্য উপযোগী করে দিয়েছেন। সুতরাং জমিনে ছড়িয়ে পড়ো আর আল্লাহ হালাল রুজি খেতে থাকো। তাই প্রকৃত ইমানদার মুসলিম সমাজকে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা পানাহার করবে তো হালাল পানাহার করবে, হালাল জিনিস খাবে আর পবিত্র খাবে। হালালও হতে হবে, পবিত্র হতে হবে। তো হালাল আর পবিত্রের মধ্যে তফাৎ আছে কিছু। আপনি ধরেন গোশত কিনে আনলেন 2 কিলো হালাল টাকা দিয়ে, আপনার ইনকাম করা কষ্ট, রক্ত পানি করে টাকা দেয়, তো ওটাকে আপনি ভালোভাবে রান্না করে খান। এই নয় যে পচিয়ে সরিয়ে দিলেন, এনে রেখে দিলেন, 2 দিন পর রান্না করবেন, দেখছেন কিন্তু পচে গেছে, ওইটা খাওয়া যাবে? এটা তো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হয়ে গেল, ওইটা তাইয়্যিব হলো না, পবিত্র হলো না, খারাপ হয়ে গেছে, ওতে স্বাস্থ্য ধ্বংস হয়ে যাবে। তো হালালও খান, পবিত্রও খান। তো আল্লাহ কানুন করে দিয়েছেন বেঁচে থাকার জন্য, আল্লাহ কানুন করে দিয়েছেন জান্নাত লাভের জন্য, আল্লাহ কানুন করে দিয়েছেন হেদায়েত পাওয়ার জন্য। এই কানুন অবলম্বন করলে হেদায়েত পাবেন, জান্নাত পাবেন, সুখ পাবেন, শান্তি পাবেন। কানুন যদি ভেঙে দেন আপনি, সবই ভেঙে যাবে। ওই জন্য তো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নিয়ম কানুন বিধি বিধান সবকে দিয়েছেন, যেগুলো মেনে চলো তাহলে তোমাদের উপকার হবে, আর মেনে না চলো অপকার হবে। এখন যে জাহান্নামের কথা বললাম, যে ওখানে যারা পাপাচারী, অন্যায় অত্যাচার, যারা কাফির বেদিন, চিরস্থায়ী থাকবে জাহান্নামে। কিন্তু যারা ইমানদার, পাক্কা ইমানদার, কিন্তু ভুল করেছে, জুলুম অন্যায় অত্যাচার করেছে, তো তারা শাস্তি ভোগ করার পর জান্নাত লাভ করবে। আমাকে একজন প্রশ্ন করছে, আপনি জান্নাত জাহান্নামের কথা বলছেন, তো দেখেছেন জান্নাত জাহান্নাম? আমি বলছি না ভাই, দেখিনি। তো আমার কথা বিশ্বাস করবেন না? দেখিনি আমি জান্নাত। উত্তর হলো এই যে জান্নাত জাহান্নামের কথা বিশ্বাস করতে হবে। কেন? যে সত্যবাদীর কথা বিশ্বাস করতে হয়। এটা ছাড়বাটি জায়গা না? কেমন করে জানলেন? মায়ের পেট থেকে এসেছেন, জানতেন না লোকের মুখে শুনে শিখেছেন? হ্যাঁ ভাই, বড় হয়ে সবাই বলেছে যে এটা ছাড়বাটি, তো কেউ মিথ্যে বলে এটা সত্য কথা বলে আপনি লিখছেন যে আমার গ্রাম ছাড়বাটি। এর মানে সত্যবাদীদের কথা গ্রহণযোগ্য। আচ্ছা, এটা তো হলো গ্রামের কথা। বলছে এটা আপনার মামা, এটা আপনার ফুফু, এটা আপনার নানি, এটা আপনার দাদি, এটা আপনার চাচা,
মায়ের পেট থেকে জানতেন এগুলো? না ওইটা খবর দিয়েছে আপনাকে কেউ, ওইটা তোমার চাচা, ওইটা তোমার ফুফু, ওইটা তোমার দাদি? কেউ শিক্ষা দিয়েছে তবে তো জানতে পেরেছেন, ওটা খবরটা দিয়েছে আপনাকে। মার্কেটে কিন্তু জানতেন না, এলেন বড় হলো, জ্ঞান বুদ্ধি হলো, তখন আপনি জানতে পারলেন। এর মানে সত্যবাদীদের কথা বিশ্বাস করতে হবে। কারেন্টের পায়াতে লেখা আছে বিপদ, হাত দিও না। একজন বলছেন না এগুলো কথা আমি মানবো না, নিজে হাত দিয়ে পরীক্ষা করে দেখবো। দেখবি তুই দেখ, যেমন হাত দেওয়া তেমনি বাপ বাপ করে দাঁত বাইর করে দিলে দেয়া খতম। তখন বললো যে হ্যাঁ কথাটার গুরুত্ব ছিল। তাহলে বুঝালো সত্যবাদীদের কথা বিশ্বাস করতে হবে। আব্দুল গাফফার, আপনি তো আমেরিকা যাননি, বিশ্বাস করেন যে আমেরিকা আছে একটা দেশ, না যে আপনি শুনেছেন সত্যভাবে যে একটা দেশ আছে? আমিও যাইনি, রাশিয়া যাইনি, অস্ট্রেলিয়া যাইনি, কিন্তু জানছি, পড়েছি, শুনেছি যে হ্যাঁ একটা দেশ আছে। কেন যে সত্য খবর আপনি শুনেছেন, আর সত্য খবরকে বিশ্বাস করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সত্যবাদী। এমনকি নবী রাসূল হওয়ার আগেও তার উপাধি ছিল আমানতদার এবং সত্যবাদী। সুতরাং সত্যবাদীর কথা এখনই স্বীকার করলেন যে বিশ্বাস করতে হবে, তো তিনি ছিলেন সত্যবাদী। মানুষকে তিনি কখনো মিথ্যা বলেন না, মানুষের প্রতি কোনোদিন তিনি মিথ্যা আরোপ করেন না। আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করতে যাবে? এটা হয়? আপনি একটা ছোট ছেলেকে ধোঁকা দেন না, যার জ্ঞান বুদ্ধি নাই, 5 বছরের ছেলে, ঠকতে পারবেন সহজে, ওকে আপনি ধোঁকা দেন না, তো বড় মানুষকে ধোঁকা দিতে যাবেন? যাবেন না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কোনোদিন ধোঁকা দিতে যাননি, আর আল্লাহকে ধোঁকা দিতে যাবেন, আল্লাহর নামে এইসব মিথ্যা কথা বলবেন? এটা হয় না। বুঝা হলো সত্যবাদীর কথা বিশ্বাস করতে হয়। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী, জান্নাতের খবর দিয়ে গেছেন, জাহান্নামের খবর দিয়ে গেছেন, আর পরকাল, আরশ, কুরসি, 7টা ভাগ আসমান আছে, পরকালে জান্নাত আছে, হাউজে কাউসার আছে, তারাজু আছে, পুলসিরাত আছে। এই যে সব খবরগুলো দিয়ে গেছেন, তিনি আল্লাহর কাছে শুনেছেন, আল্লাহর কাছ থেকে আমরাকে জানিয়ে দিয়ে গেছেন। সত্যবাদীর কথা বিশ্বাস করতে হয়, মনে থাকবে। তাহলে যদি আমি জান্নাত জাহান্নাম দেখিনি, কিন্তু যেহেতু সত্যবাদীর মাধ্যমে আমি এটা শুনেছি বলে বিশ্বাস করছি যে জান্নাত আছে, জাহান্নাম আছে, আল্লাহ আছে। স্পষ্ট হইল? তো আল্লাহ তাআলার যে কতগুলি কানুন আছে, এই কানুনকে যেন আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আর আল্লাহর যে শক্তি আছে এটাও যেন বুঝার আল্লাহ তৌফিক দান করেন, আর সেই বুঝার পর যেন আমি আল্লাহর ইবাদত করি। তো আপনার যে এই যে জামাটা আছে, ছিঁড়ে টানে, তো আপনি দেখবেন না রক্ষা করবেন? আপনার জমি আছে, আপনি রক্ষা করবেন না দিয়ে দিবেন কেউ এলে? আপনি কষ্ট করে ফসল লাগাচ্ছেন, গাছ লাগাচ্ছেন, কাঁঠালের, আমের, এইসব পারছে, ওকে বাধা দিবেন না? তো আপনার ইমান যে কেড়ে নিয়ে যেতে চাইছে ওই সব কাফের ফাসিক বেদিনেরা, শয়তানেরা, তো ইমানটা রক্ষণাবেক্ষণ করবেন না? যেটা হলো জান্নাত যাওয়ার সম্বল, ইমান রক্ষণাবেক্ষণ করতে হবে। ওই যেমন চোর আছে, চোর থেকে আপনি বাড়িকে বাঁচাবার চেষ্টা করেন, রক্ষণাবেক্ষণ করেন, ইমান চোরের হাত থেকে আপনি আপনার ইমানকে রক্ষা করেন। ইমান চোর শয়তানও আছে, কুপরামর্শ দিবে, আর কতগুলা ফাসেক ফাজের বেদিন কাছের লোকও আছে। ইসলাম প্রিয় ভাইরা আমার, তাহলে আজ থেকে বুঝতে পারলাম যে 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 পথ অবলম্বন করবে সে পথ পেয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে কোনো জুলুম নাই বিন্দু পরিমাণ। তো জাহান্নামীরাকে আল্লাহ এই জন্য জাহান্নাম দিবেন যে ওরা জান্নাত চাইনি, জান্নাত চাইলে জান্নাত যাওয়ার কাজ করতো, এটা মনে রাখিয়ে। ইসলাম প্রিয় ভাইরা আমার, তো আল্লাহ ওকে হেদায়েত দিবেন যে হেদায়েত চাইবে,
যে যেটা চাইবে তাকে সেটা দিব। তাই আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ওয়া নুআল্লিহি মা তাওয়াল্লা, মানুষ যেদিকে যে যেতে চাইবে সেদিকে যাওয়ার আমি সুযোগ দিব। কিন্তু যে কর্ম করবে সেই কর্মের ফল তাকে ভোগ করতেই হবে। মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা, যে সৎকর্ম করবে সে নিজের জীবনকে সুখময়, আনন্দময়, মঙ্গলময় করার জন্যই করবে। যে কুকর্ম করবে সে নিজের জীবনকে দুঃখময় করার জন্যই করবে। এই বলে আমি শেষ করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আপনাদের আমাদের মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করেন, আর আমরাকে যেন আল্লাহ তাআলা তার শরীয়তের উপরে, তার দ্বীনের উপরে, তার তাওহীদের উপরে, তার একত্ববাদের উপরে অটল থাকার তৌফিক দান করেন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়াল মুসলিমাত মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।